অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপাকে সূর্য বাড়ি নিয়ে এসেছে সুস্থ করে। তারপরে দীপার শ্বশুর বলছে দাঁড়াও ওখানে। তখন সবাই অবাক হয়ে যায়, কেন দাঁড়াতে বলছে। তখন রূপাকে বরণডালা সাজিয়ে আনতে বলে আর বলে আমি বরণ করে ভিতরে আনবো। তোমার শাশুড়িমা থাকলে তো এই কাজটা করতো, তাহলে আমি কেন করতে পারবো না। ঠিক তখন অনুজা ঘর থেকে বেরিয়ে আসে আর বলে দাদা কেন, আমি কি বানের জলে ভেসে এসেছি? আমি কি দীপাকে বরণ করতে পারি না? আমার কিন্তু খুব ইচ্ছা দীপাকে বরণ করতে, আমাকে দেন না দীপাকে বরণ করি, এসব বলে। আর এর তো মেয়েদেরই কাজ। তখন দীপা শ্বশুরমশাই বলে কেন, আমি ছেলে বলে কি আমি করতে পারবো না? তখন অনুজা বলে না না দাদা, আপনার যখন ইচ্ছা আছে তখন আপনিও করুন দীপাকে বরণ, কিন্তু হ্যাঁ আপনার পরে কিন্তু আমিও বরণ করব। তখন দীপা শ্বশুরমশাই বলে আচ্ছা ঠিক আছে তাই হবে। তখন ও শ্বশুরমশাই বরণ করে আর তারপরে অনুজাকে বরণ করে ঘরে তুলে নেয়। তখন দীপা মনে মনে বলে এটা কি সত্যি হচ্ছে আমার সঙ্গে, নাকি আমি স্বপ্ন দেখছি? এত ভালোবাসা, নতুন বইয়ের মতো করে সবাই আমাকে বরণ করে ঘরে তুলে নিচ্ছে, এত ভালোবাসা কি আমার কপালে সহ্য নেবে? এসব কথা ভাবতে থাকে। তখন অনুজা বলে কি হলো দীপা, কি ভাবছো? ভিতরে আসবে না? ভিতরে এসো তাই বলছে। তখন সেখানে উর্মি আসে আর উর্মি এসে বলে দিদি আমি তো অনেক ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস দিদি তাই বলে। তখন দীপা বলে কেন, তুই কি ভুল করেছিস? তুই তো আমার সঙ্গে কোনো কিছু ভুল করিসনি, তুই তো ভুল করেছিস তোর দাদাইয়ের সঙ্গে। তুই তো দাদার কাছে ক্ষমা চা, তুই তো তোর দাদাকে অসুস্থ করতিস, কখনো কখনো ডায়েরিতে, কখনো কখনো অ্যালবামে, কখনো গ্লাসের জল মিশে, এসব করে তো তুই অসুস্থ করে দিতিস তাই না? আমাদের কাছে সব প্রমাণ আছে। তখন রূপাকে দীপা বলে রূপা খাতাগুলো নিয়ে আয়। তখন রূপা খাতাগুলো নিয়ে আসে আর ওদেরকে দেখায়। তখন উর্মি বলে হ্যাঁ দিদি, আমি সবসময় চেয়েছি তোকে হারাতে, আর সেই কারণেই আমি এত কিছু করেছি। আর তারপরে আমি করতে না চাইলেও আমাকে করতে বাধ্য করেছে কুন্তলা, আমাকে সবসময় ব্ল্যাকমেল করতো, না করলে আমাকে মেরে ফেলবে এসব বলে ভয় দেখাতো। তখন দীপা বলছে ঠিক আছে, আর তোকে আর কিছু ভাবতে হবে না, তোকে আর কোনো কিছু বলে কান্নাকাটিও করতে হবে না, আমি তোকে ক্ষমা করে দেবো, কিন্তু হ্যাঁ তুই যখন দোষ করেছিস তখন তো তোকে শাস্তি পেতেই হবে এসব বলে। তখন লাবণ্য বলে ভালো মা, তুমি কেন ভালো দাদার মাকে তুমি শাস্তি দেবে? ভালো দাদার মা সত্যি ভালো হয়ে গেছে, তুমি যখন অসুস্থ ছিলে তখন তোমার জন্য খুব কান্না করছিল, তুমিও শাস্তি দিও না এসব বলে। তখন উর্মি বলে লাবণ্য চুপ করো, বড়দের মধ্যে কথা বলতে হয় না। তখন দীপা বলে আচ্ছা পাকা মেয়ে তুমি চুপ করো, তোমার সঙ্গে পরে কথা বলছি এসব বলে। তখন দীপা উর্মিকে বলে তোকে শাস্তি পেতেই হবে। তখন উর্মি বলে কি শাস্তি দিবি দিদি, তুই যে শাস্তি দিবি আমি সব মাথা পেতে নিব। তখন দীপা উর্মিকে বলে ওই যে লাবণ্যকে দেখছিস, ও আমাকে ভালো মা বলে ডাকে, কিন্তু ওকে কাউকে মা বলে ডাকতে পারবে না এসব বলে। তখন উর্মি ওই কথাটা বুঝতে পেরে লাবণ্যর কাছে যায় আর লাবণ্যের কাছে গিয়ে বলে যে তুই আমাকে মা বলে ডাকবি লাবণ্য তাই বলে। তখন লাবণ্য বলে তুমি আমার মা হবে মা তাই বলে। তখন বলে হ্যাঁ তুই আমাকে মা বলে ডাক এই বলে। তখন লাবণ্য উর্মিকে জড়িয়ে ধরে মা বলে কান্না করে আর উর্মি লাবণ্যকে জড়িয়ে ধরে আর বলে আজ থেকে আমি তোর মা, আমাকে তুই মা বলে ডাকবি। তখন লাবণ্য বলে আচ্ছা আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকবো, আমার ভালো মা ওই বলে ওকে জড়িয়ে ধরে আর আদর করে। অন্যদিকে সবাই ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর অবাক হয়ে যাচ্ছে, সব কিছু এত ভালো ভালো মিটে যাচ্ছে, এত ভালো ভালো ঠিকঠাক চলছে, ওর শ্বশুরমশাই অবাক হয়ে যাচ্ছে। তখন লাবণ্য আবার ওর মাকে জড়িয়ে ধরে আর মা বলে কান্না করতে লাগে। তখন বলে না আজ থেকে তো আর কান্না করতে হবে না বলে কপালে একটা চুমু দেয়। অন্যদিকে রুডি জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে ওদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। তখন রুডি বলছে মনে মনে যে কোনো কিছু ভালো হবে না দীপা সেনগুপ্ত, আমি সেনগুপ্ত বাড়ির কোনো কিছু ভালো হতে দিতে পারি না, আমি আসছি, আমি ঠিক কি ব্যবস্থা করতে আসবো, কোনোদিনই ভালো থাকতে দেবো না তোমাদেরকে এসব বলছে। এসব বলে সবাই আপন আপন সবাইকে বলছে যে আপন আপন তোমরা সব ভিতরে যাও তাহলে তাই বলছে। তখন দীপা বলছে আমার একটা কিছু কথা আছে। তখন ওর শ্বশুরমশাই বলে আচ্ছা বলো কি কথা আছে। তো কালকে আমাদের বাড়িতে একটা নারায়ণ পুজো হলে কেমন হয়? তখন ওর শ্বশুরমশাই বলে হ্যাঁ ভালোই তো হয় নারায়ণ পুজো হলে, তবে তাই হবে কালকে নারায়ণ পুজোয়
তাই বলে। তখন ওই সব কথা শুনে সবাই আপন আপন ঘরে চলে যায়। আর তখন লাবণ্য যেতে গেলে দীপা বলে, লাবণ্য শোনো, তাই বলে। তখন লাবণ্য বলে, কি? তো ওই ছবিটা আমাকে দাও, তাই বলে লাবণ্যর কাছ থেকে ওই শাশুড়িমায়ের ছবিটা নেয়। আর লাবণ্য ছবিটা দেখে আর বলে, মা, এই আজকে যে আনন্দ হচ্ছে এই বাড়িতে, কেউ যদি খুশি হয়ে থাকে আমার পরে সেটা হচ্ছে আপনি, কিন্তু আপনি তো না, তাই আপনাকে বলছি। আর এত কিছু হবার পরও আমি কেন বিশ্বাস করতে পারছি না? আমার কোথাও একটা দ্বিধাবোধ হচ্ছে, কোথাও একটা ভয় কাজ করছে, কিন্তু কাউকে তো আমি বলতে পারবো না, তাই আপনাকে আমি বলছি যে কিসের জন্য এত ভয় লাগছে। তখন সূর্য এসে বলছে, কেন তুমি ভয় পাচ্ছো দীপা? এখন তো আমি আছি তোমার সাথে, আমি তখন সুস্থ, এসব বলে। তো হ্যাঁ, তো আপনি সুস্থ ঠিকই আছেন, কিন্তু আমার কেন একটা ভয় কাজ করছে, এসব বলতে থাকে। তখন সূর্য বলে, না, আজ থেকে আর কোনো ভয় কাজ করবে না, আমরা দুজনে একসঙ্গে থাকবো, আমাদের মধ্যে আর কেউ কখনো ঝামেলা করতে পারবে না, আর ঝামেলা আসবেও না, আমরা সব কিছু ঠিকঠাক করে মীমাংসা করে নিতে পারবো, এসব বলতে থাকে। তখন দীপা বলে, ঠিক আছে, তাই বলে সূর্য দীপাকে কাছে টেনে নেয়। অন্যদিকে দেখা যায় রুটি আর রুটি আর রুটি আর রুটির মা ওখানে দাঁড়িয়ে আছে। তখন বলে যে কি, রুটির মাকে বলে, মা, আমাকে ওই বাড়িতে যেতেই হবে, আমার অনেক সুখ শান্তিতে কিছু থাকতে দেবো না, এসব বলে। তখন রুটির মা বলে, এসব তুমি কি ভাবছো? তুমি জানো ওই বাড়িতে গেলে তোমার অবস্থা কী হবে? তখন রুটি বলে, যাই হোক না কেন, আমাকে ওই বাড়িতে যেতেই হবে, আমি কিছুতেই ওই বাড়িতে দীপা সেনগুপ্ত আর ওই সেনগুপ্ত ফ্যামিলিকে ভালো থাকতে দিতে পারি না। তখন ওর মা বলে যে কি, না, তোমাকে যেতে হবে না। তখন রুটি বলে যে, তোমার ভয় পেলে তুমি লুকিয়ে থাকো, কিন্তু তুমি আমাকে কেন বারণ করছো? তখন রুটির মা বলে, কেন বারণ করছি তুমি জানো? কারণ তুমি আমার সন্তান, তাই, তুমি আমার ছেলে, তাই। তুমি যদি আমার ছেলে না অন্য কেউ হতে, তোমাকে আমি কখনো বারণ করতাম না, এসব বলতে থাকে। তখন রুটি বলে, না, আমাকে যেতে হবে, কাল ওদের বাড়ি পুজো আছে, ওই পুজোর মধ্যেই যাবো আমি। তখন রুটির মা বলে, না, তুমি হসপিটালে গিয়েছিলে, অনেক লোক ছিল তাই বুঝতে পারিনি, কিন্তু কালকে ওদের বাড়িতে গেলে বুঝতে পারবে, আর যদি বুঝে যায় তাহলে তোমার থেকে গলা মাথা আলাদা করে দিবে, এসব বলে। তখন বলে যে, ধরতে পারলে তো করবে, আমাকে ধরতে পারবে এটা ওরা, এসব বলে। তখন বলে, যা খুশি তুমি তাই করো, এসব বলে কুন্তলা রেগে যায়। অন্যদিকে দেখা যায় দীপা আর সূর্য ঘরে আসে আর দুজনের সঙ্গে কথাবার্তা করে। তখন ঠিক আছে। অন্যদিকে আবার দেখা যায় তারপরের দিন সকালে সোনা ছোটো দিদি ভাই সব কিছু পুজোর ব্যবস্থা করছে। আর সোনা এসে বলছে, ছোটো দিদি ভাই, তুমি দেখো এগুলো ঠিক আছে কিনা, আমি লিস্টটা করে ফেলি। তো আচ্ছা ঠিক আছে, যাও, তাই বলে। তখন রূপা থালা বাসন নিয়ে আসে পুজো, আর ছোটো দিদি ভাইকে বলে, ছোটো দিদি ভাই দেখো পুজোর থালা বাসনগুলো ঠিকঠাক আছে কিনা। তখন বলে, হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। তখন সূর্যর বাবা বলে, আচ্ছা, মিষ্টি দই এগুলো কি অর্ডার দেওয়া হয়েছে? তখন অনুজা বলে, হ্যাঁ দাদা, মিষ্টি দই ওগুলো তো অর্ডার দিতেই হবে আপনার জন্য, আপনি খাবেন তাই না, তা বলছে। তখন ও দাদা বলছে, তুমি কি ভাবছো আমাকে তোমার পর ভেবে আমাকে এসব কথাগুলো বলছো নাকি? বলছে, না না দাদা, আমি এমনি এমনি বলছি, এসব নিয়ে হাসাহাসি করছে। তখন কৃষ্ণ এসে বলে, দাদু ভাই তুমি চিন্তা করো না, আমি কিন্তু দই মিষ্টি অর্ডার দিয়ে দিয়েছি। তখন ও দাদু ভাই বলে, তুমি আচ্ছা ভালো ছেলে তো, সব দিক তুমি সামলে নিচ্ছ, আমাকে কিছুই করতে দিচ্ছ না। তখন অনুজা বলে, হ্যাঁ, ওরা এবার করুক দাদা, আমরা বসে বসে তদারকি করি। তখন রূপা বলে যে, হ্যাঁ, বসে বসে দেখো ঠিক আছে, কিন্তু সবাই মিলে কাজ করলে ভালোই লাগে। তখন অনুজা বলে, এটা কে কথা বলছে, মাঝে মাঝে গুলিয়ে ফেলি, রূপা না দীপা? তাই। তখনই দীপা আসে আর বলে, সূর্য, কী হলো, তোমরা এত হাসাহাসি করছো, আমরা কি কিছু মিস করলাম? তখন বলে, হ্যাঁ, মিস তো করলে। অন্যদিকে দেখা যায় উর্মি লাবণ্যকে দুধ খাওয়ার জন্যে বলছে, কিন্তু লাবণ্য খেতে চাইছে না, আর উর্মি ওর পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে। তখন দীপ আসে আর দীপকে বলে, দীপ তুই ধর তো, ও দুধটা কেন খেতে চাইছে না। তখন ওকে দুধ বিস্কুট খেয়ে দেয়। তখন দীপ বলে, মা, শুধু লাবণ্যকে খাবে, আমাকে তুমি খাবে না, এসব বলতে